শ্রী ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের জন্ম 1874 সালের 6ই ফেব্রুয়ারি দুপুর 3:30টায় ভারতের জগন্নাথ পুরীতে হয়। জগন্নাথ পুরী ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান, যেখানে ভগবান জগন্নাথের বিখ্যাত মন্দির অবস্থিত। এটাই সেই স্থান যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু 18 বছর ধরে কৃষ্ণভক্তিতে নিমগ্ন হয়ে কাটিয়েছিলেন। পুরীতে শ্রী ভক্তিসিদ্ধান্ত সরস্বতীর আবির্ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়, কারণ পদ্মপুরাণে ভবিষ্যদ্বাণী রয়েছে যে কলিযুগে 4টি বৈষ্ণব সম্প্রদায়, যারা বিশ্বকে পবিত্র করবে, তারা উড়িষ্যার পুরুষোত্তম ক্ষেত্র পুরী অঞ্চলে আবির্ভূত হবে। তিনি জন্মগ্রহণ করেন একটি ভাড়া বাড়িতে, যেখানে তাঁর পিতামাতা বসবাস করতেন। তাঁর পিতামাতা ছিলেন কৃষ্ণভক্ত, তাই জন্মের সময় চারপাশে ভজন সংকীর্তনের সুর ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল। এই বাড়ির মালিক ছিলেন শ্রী রামচন্দ্র অর্ঘ্য, একজন ধনী ব্যবসায়ী, যিনি কলকাতার বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় একটি মঠ থেকে জমি লিজ নিয়ে এই বাড়িটি নির্মাণ করেছিলেন। এটি গ্র্যান্ড রোডে জগন্নাথ মন্দিরের কাছে অবস্থিত ছিল। জন্মের সময় তাঁর নাড়ি আম্বেলিকাল কর্ড এমনভাবে শরীরের চারপাশে জড়ানো ছিল যেন কোনো উপবীত জেনিউ পবিত্র সুতো। এটি তাঁর শরীরে একটি স্থায়ী চিহ্ন রেখে যায়। শৈশবে তাঁর মস্তিষ্ক ছিল অত্যন্ত উন্নত, যার ফলে তাঁর মাথা স্বাভাবিকের তুলনায় বড় দেখাত। তাঁর পিতা শ্রী ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন এক মহান বৈষ্ণব আচার্য। তিনি শ্রী কেদারনাথ দত্ত নামেও পরিচিত ছিলেন। তিনি ছিলেন একজন আদর্শ গৃহস্থ, যিনি বট পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি উচ্চ সরকারি পদে কর্মরত ছিলেন। তাঁর ব্যস্ত জীবন সত্ত্বেও তিনি ছিলেন একান্ত কৃষ্ণভক্ত। তাঁর কঠোর অনুশাসন, প্রতিদিন সন্ধ্যায় অফিসের কাজ শেষ করে রাত 8টায় শুয়ে পড়তেন এবং মধ্যরাতে রাত 1-2টা উঠে বহু ঘণ্টা ধরে লেখালেখি করতেন। এই কঠোর নিয়মানুবর্তিতার ফলে তিনি সংস্কৃত, বাংলা ও ইংরেজিতে 100রও বেশি গ্রন্থ রচনা করেন। তিনি কেবল বিদ্বানদের জন্য নয়, সাধারণ মানুষের জন্য কৃষ্ণভাবনামৃত প্রচার করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মায়াপুর পুনরাবিষ্কার ও পুনঃপ্রতিষ্ঠায় তাঁর বিশেষ অবদান ছিল। গৌড়ীয় বৈষ্ণব ধর্ম পুনর্জাগরণ, শ্রী ভক্তিবিনোদ ঠাকুর বৈষ্ণব ধর্মের শুদ্ধ রূপ পুনঃপ্রতিষ্ঠা করেন, যা দীর্ঘ 300 বছর ধরে অবনতি হচ্ছিল। অনেক মানুষের প্রকৃত শিক্ষা সম্পর্কে অবগত ছিল না, এবং কিছু বিকৃত সম্প্রদায়, আপসম্প্রদায় এর আদর্শকে বিকৃতভাবে উপস্থাপন করছিল। ফলে শিক্ষিত সমাজ বৈষ্ণব ধর্মকে কুসংস্কার ও নিম্ন মানসিকতার সঙ্গে যুক্ত করে দেখছিল। সেই সময়ের কিছু শিক্ষিত হিন্দু পশ্চিমা বিশ্বে হিন্দু ভাবধারা প্রচার করছিলেন, এবং কিছু বৈষ্ণব বিশ্বাস করতেন যে মহাপ্রভুর ভবিষ্যদ্বাণী সংকীর্তন আন্দোলন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, খুব শিগগিরই বাস্তবায়িত হবে। কিন্তু শ্রী ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন বাস্তববাদী। তিনি গৌড়ীয় দর্শনের ভিত্তিতে পশ্চিমা দর্শনের তুলনামূলক বিশ্লেষণ করেন এবং মহাপ্রভুর বার্তাকে আধুনিকভাবে উপস্থাপন করেন। তাঁর দৃষ্টি কেবল ভারত পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, তিনি সারা বিশ্বে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রচারের স্বপ্ন দেখেছিলেন এবং তার জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করেন। তিনি লিখেছিলেন যে মহাপ্রভুর শিক্ষা কোনো নির্দিষ্ট জাতি বা সম্প্রদায়ের জন্য নয়, বরং তা সার্বজনীন। সংকীর্তন আন্দোলন সমস্ত জাতি, সম্প্রদায় ও দেশের মানুষকে একত্রিত করতে পারে। তিনি বিশ্বাস করতেন যে সংকীর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানগুলি, যারা বহিরাগতদের মন্দিরে প্রবেশ করতে দিত না, একদিন সংকীর্তনের সর্বজনীন প্রভাবের কারণে বিলুপ্ত হবে। ভবিষ্যতের সংকীর্তন আন্দোলনের স্বপ্ন, তিনি স্বপ্ন দেখেছিলেন একদিন ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, প্রুশিয়া, ফ্রাসিয়া, আমেরিকা প্রভৃতি দেশের লোকেরা পতাকা, মৃদঙ্গ ও করতাল হাতে নিয়ে রাস্তায় সংকীর্তন করবে। তিনি কল্পনা করেছিলেন যে পশ্চিমা ভক্তরা মহাপ্রভুর নামগান করতে করতে ভারতীয় বৈষ্ণবদের আলিঙ্গন করবে। তিনি গভীরভাবে কামনা করেছিলেন যে সমস্ত সংকীর্ণ মতাদর্শ বিলীন হয়ে এক বিশাল সাগরে মিলিত হবে, যেখানে একমাত্র প্রেমভক্তি হবে প্রকৃত ধর্ম। যদিও তিনি গৌড়ীয় বৈষ্ণব ধর্ম পুনর্জাগরণে সফল হয়েছিলেন, তবুও পূর্ব পশ্চিমকে একত্রিত করার তাঁর স্বপ্ন তখনও পূর্ণ হয়নি। একদিন তিনি স্বপ্নে ভগবান জগন্নাথকে দেখতে পেলেন। ভগবান তাঁকে বললেন, আমি তোমাকে পুরীতে আইনজীবী হওয়ার জন্য পাঠাইনি, বরং বৈষ্ণব নীতির প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছি। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, কিন্তু মহাপ্রভুর শিক্ষাগুলি দুর্বল হয়ে পড়েছে,
আর আমার শক্তি নেই এগুলো পুনঃপ্রতিষ্ঠা করার। তিনি প্রভুর কাছে সাহায্য প্রার্থনা করলেন এবং বললেন, আপনার কোনো পার্ষদকে এই কাজে পাঠান। তখন ভগবান জগন্নাথ তাঁকে বিমলা দেবীর পূজা করতে বললেন। যেমন অদ্বৈত আচার্যের প্রার্থনায় শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল, তেমনি শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের আন্তরিক প্রার্থনার প্রতিদান স্বরূপ শ্রী ভক্তিসিদ্ধান্ত সরস্বতীর আবির্ভাব ঘটে। অবতার পূর্ব ভবিষ্যদ্বাণী। এমনকি তাঁর জন্মের আগেই তাঁর প্রপিতামহ মৃত্যুঞ্জয় ভবিষ্যদ্বাণী করেছিলেন যে আমাদের পরিবারে এক মহান মহাপুরুষ জন্ম নেবেন। একজন বিখ্যাত জ্যোতিষী তাঁর জন্মকুণ্ডলী দেখে বলেছিলেন, এই শিশুর মধ্যে মহাপুরুষদের সকল ৩-২টি লক্ষণ রয়েছে। এই শিশু জীবনের সর্বোচ্চ লক্ষ্যের আচার্য হয়ে সমগ্র বিশ্বে প্রসিদ্ধ হবে। জন্ম ও পারিবারিক পরিচয়। শ্রী ভক্তিসিদ্ধান্ত সরস্বতী, যার জন্মনাম ছিল বিমল প্রসাদ, তিনি তাঁর ১৩ ভাইবোনের মধ্যে ষষ্ঠ এবং ৮ ভাইয়ের মধ্যে চতুর্থ ছিলেন। তিনি শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের দ্বিতীয় স্ত্রী শ্রীমতী ভাগবতী দেবীর তৃতীয় সন্তান ছিলেন। তাকে সাধারণত বিমল বলা হতো এবং স্নেহের সঙ্গে পরিবারের লোকেরা বিমু বা বিনু বলে ডাকতেন। তাঁর ছোট ভাই বাঙালি রীতি অনুযায়ী তাঁকে নাদার সংক্ষিপ্ত রূপ অর্থাৎ চতুর্থ ভাই বলে সম্বোধন করতেন।